প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সের নবম দশম শ্রেণীদের জন্য আজকে আমার অনলাইন ক্লাস। তো আজকে আমি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে আমি আজকে ক্লাস নিব। তো আগে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস আমাদের হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই অধ্যায়ে প্রথম ক্লাসে আমরা বিভিন্ন সংজ্ঞা বা সূত্র অনুসারে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা গাণিতিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান কিভাবে আমরা করব তার কয়েকটি নমুনা আজকে তোমাদের দেখাবো। তো দেখো, এখানে একটা চিত্র আঁকা হয়েছে। চিত্রে সি হচ্ছে ভূমি, অর্থাৎ আমাদের মাটি যেটা বলি ভূমি। তো ভূমি থেকে 50 মিটার উচ্চতায় এখানে এই অবস্থানে একটি বস্তু রাখা আছে। ভূমি থেকে 50 মিটার উচ্চতায় এ অবস্থানে একটি বস্তু রাখা আছে, যার ভর 40 কেজি। যার ভর দেওয়া আছে 40 কেজি। এখন এই অবস্থানে বস্তুটি স্থির অবস্থায় আছে। তো এখান থেকে বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয়, মুক্তভাবে যদি পড়ে, নিচে পড়ে, তাহলে বিভিন্ন অবস্থান, অর্থাৎ এ অবস্থান আছে, বি অবস্থান আছে, এই সোজা বি অবস্থান, এটা বি অবস্থান, এবং সি অবস্থান শেষ বিন্দু ভূমিতে। এই তিন অবস্থানে আমরা এই বস্তুটার গতিশক্তি, স্থিতিশক্তি বা মোট শক্তি অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতি, এইগুলো নিয়ে আমরা আজকের অঙ্ক করব। তো প্রথম আমরা যদি একটি প্রশ্ন লিখি যে এই অবস্থানে যে বস্তুটি আছে এটাকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সি অবস্থানে অর্থাৎ ভূমিতে পড়ার মুহূর্তে তার বেগ কত? তো প্রশ্ন আমরা লিখছি যে সি অবস্থানে বস্তুটির বেগ কত হবে। এ থেকে বস্তুটিকে আমরা মুক্তভাবে ছেড়ে দিছি, ছেড়ে দিলে সি অবস্থানে বস্তুটির বেগ কত হবে। তো আমরা কোন সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি? তো গতির অধ্যায় থেকে যে সূত্রগুলো আছে আমরা সেই সূত্রের একটি সূত্র আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে, এখানে আদিবেগ আছে, অর্থাৎ এই অবস্থানে আদিবেগ। তো এই অবস্থানে যেহেতু বস্তুটি এখানে স্থির ছিল, তো এই অবস্থানে বস্তুটি স্থির থাকার কারণে এখানে আদিবেগ আমাদের 0 হবে, এবং আদিবেগ আছে ইউ। আর শেষ অবস্থানে এখানে বেগটা কত হবে এটা আমরা বার করব। তো যেহেতু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র, তো সেটা আমরা লিখতে পারি এরকম। আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস ট্রাইস জি এইচ। অর্থাৎ বেগের অধ্যায়ে আমাদের ছিল v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস ট্রাইস এ এস। তো যেহেতু এটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এর জায়গায় জি, আর এখানে সরণের জায়গায় আমাদের হাইট উচ্চতা হবে এইচ। তো দেখি এখানে কি কি আছে। এখানে আমাদের ইউ আছে, ইউ আদিবেগ, জিরো।
অর্থাৎ স্থির অবস্থায় আছে বা প্রথমে যে কোনো বস্তুর আদি বেগটা 0 দ্বারা হয়। এবার জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা ধ্রুব সংখ্যা। তো জিটা অভিকর্ষ ত্বরণ আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ধ্রুব, এটা সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে। এইচ উচ্চতা, এখানে এ থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা আছে 50 মিটার, 50 মিটার। তো এবার আমরা মানগুলো বসাই দিই। 0 প্লাস আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে করব। স্কয়ার সাইড এর রুট, এটাও ক্যালকুলেটর ব্যবহার করে 31.3। তো বেগের একক আমরা এইভাবে লিখি মিটার পার সেকেন্ড। তো সি বিন্দুতে পড়ার মুহূর্তে, অর্থাৎ সি বিন্দুতে ভূমির সঙ্গে পুরোপুরি মিশবে না, পড়ার মুহূর্তে আমাদের বেগ হবে, বেগ বা শেষ বেগ পার সেকেন্ড। দেখো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম যে বস্তুটি, অর্থাৎ এই বস্তুটি তিন অবস্থানে এ বি সি, তিনটি অবস্থানেই শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে এরকম যে তিন অবস্থানেই তাদের যে মোট শক্তি এটা ঠিক থাকবে। তো তিন অবস্থানে মোট শক্তি বলতে আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তি, এটা যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, তো আমাদের তিন অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তি এটা একই থাকবে, এটা আমরা হিসাব করব। তো স্থিতিশক্তির আর গতিশক্তি, স্থিতিশক্তি অর্থাৎ বিভব শক্তি, বিভব শক্তির যে সূত্রগুলো তোমাদের মনে আছে? মনে থাকলে ভালো। তো স্থিতিশক্তির সূত্র হচ্ছে ইপি সমান সমান mg h, আর গতিশক্তি আছে ইকে সমান সমান হাফ mv স্কয়ার। তো আমরা প্রথমে আমরা এ অবস্থানে আমরা হিসাব করব। এই অবস্থানে আমরা আগে স্থিতিশক্তি হিসাব করি, তারপর গতিশক্তি। ইপি এক্ষেত্রে যেহেতু এ অবস্থান, এই জন্য কি আমরা একটা এ দেই, mgh। তো বিভব শক্তি আমাদের ইপি সমান সমান mgh। তো আমাদের বিভব শক্তির এখানে mgh এর এখানে কি কি আছে এটা আমরা বার করি। এখানে ভর, বস্তুটির ভর আছে 40 কেজি, আর এইচ আছে উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে
ভূমি থেকে কিছু উপরে যে কোনো জায়গায় যদি একটা বস্তু থাকে, পৃথিবীর যে আকর্ষণ বল, এই বলটা থাকলে সেখানে আমাদের একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি থাকবে, যার জন্যে আমরা ভূমি থেকে উপরে যে কোনো জায়গায়, অর্থাৎ যদি হাইট থাকে তো হাইট থাকলে আমরা সেখানে স্থিতিশক্তি হবে। তো মানগুলো আমরা বসাই দিই। তোমরা এটা এখন ক্যালকুলেটর ব্যবহার করি। এত জুল। এখন আমরা গতিশক্তি, গতিশক্তি ই কে এ ধরি হাফ mv স্কয়ার। তো হাফ mv স্কয়ার, এখানে বেগ ধরা হবে। তো যেহেতু এই অবস্থানে বস্তুটি স্থির আছে, অর্থাৎ বেগ 0, ওখানে বস্তুটা স্থির আছে, এই জন্য বেগ 0। 0-র জন্য আমাদের গতিশক্তিটাও 0 হবে। এখানে v = 0, সুতরাং এটাও 0 হবে। তাহলে আমাদের মোট শক্তি আসে এত জুল। তাহলে এই অবস্থানে আমাদের মোট শক্তি বার করছি আমরা, যে 19600। তো এবার আমরা একইভাবে বি অবস্থান এবং সি অবস্থানের মোট শক্তি আমরা নির্ণয় করব। তো বি অবস্থানে আমাদের উচ্চতা আছে, এখানে দেখো বি অবস্থানে ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে 30 মিটার। এখান থেকে এই পর্যন্ত 30 মিটার উচ্চতা দেওয়া আছে। আবার এখান থেকে বস্তুটিকে ছেড়ে দিলে ঠিক এই অবস্থানে বস্তুটি এসে থামছে, বা এই অবস্থানে বস্তুটি, এখানে কোনো বাধা নেই, পড়ছে, এরকম ভাবে পড়ছে। তো এই থেকে এই অবস্থানে বস্তুটি আমাদের বি অবস্থানে, এই বি অবস্থানে আমাদের দুটো শক্তি থাকবে, অর্থাৎ এখানে বেগও আছে, যেহেতু এখানে স্থির নাই, পড়ছে, তো এখানে বেগও আছে, আবার যেহেতু ভূমি থেকে কিছু উপরে আছে, তার জন্য স্থিতিশক্তি গতিশক্তি দুটোই থাকবে। তো আমরা আগে স্থিতিশক্তি বের করি। বি অবস্থানে স্থিতিশক্তি আমরা লিখি জি, যথারীতি 1 জি, বারবার আমরা লিখলাম না। এইচ, এখানে এইচটা হচ্ছে ভূমি থেকে উপর পর্যন্ত, এইচটা আমরা ধরবো 30 মিটার। আবার এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব। আমরা দ্বিতীয়টায় আসি, ই কে বি। এখানে বেগ থাকবে, যেজন্য বেগ থাকবে, আমরা বেগটা বার করে নিতে হবে, অর্থাৎ এখানে বিটা বার করে নিতে হবে। তো আমাদের বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। তো এখানে যেহেতু আদি বেগ ইউ ইকুয়াল টু 0, 9.8 হাইটটা এই ক্ষেত্রে বি থেকে এ থেকে বস্তুটা মুক্তভাবে পড়ছে, তাহলে এই যে হাইট, এই হাইটটা আমাদের বার করে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত হাইট, এখান থেকে পড়ে এই পর্যন্ত আসছে বস্তুটা, এখান থেকে পড়ে এইভাবে পড়ে এই পর্যন্ত আসছে। তো এই পর্যন্ত আমাদের দূরত্ব কত? তা নিচ থেকে দূরত্ব আমাদের 30, আর টোটাল দূরত্ব আছে আমাদের 50। তাহলে থাকে
আমাদের এইচ থাকে 50 বিয়োগ 30 সমান সমান 20 মিটার। তো আমাদের এটা হবে 20 মিটার। তো ক্যালকুলেটর ব্যবহার করে করি। এটা তো আমরা এই মানগুলো বসাই দিই। এখন আমরা দুইটাই ক্যালকুলেটর একসঙ্গে দুইটাই ক্যালকুলেটর ব্যবহার করি কত হয়। এইটা আসি তাহলে এই দুইটা আমাদের পেলো, এই দুইটা আমরা এখন যোগ করব। তাহলে মোট শক্তি আমাদের আসে তাহলে এই অবস্থানেও আমাদের যে মোট শক্তি হয়েছিল আমাদের বি অবস্থানে সেই একই মোট শক্তি হয়েছে। তো এভাবে আমরা সি অবস্থানে, এখন আমরা সি অবস্থানে আমরা মোট শক্তিটা বার করি। তো সি অবস্থানে, এই অবস্থানে আমরা এই সি অবস্থানে দুইটার শক্তি বার করব। তো এখানে আমাদের প্রথমে ডি ই বি সি, এখানে দেখো যে বস্তুটা যখন এখান থেকে পড়ে সি অবস্থানে আসছে তখন একেবারে মিশে গেছে, তখন আমাদের উচ্চতা নাই, উচ্চতা নাই বললেই চলে, অর্থাৎ উচ্চতা জিরো, হাইট এই জিরো, জিরোর সঙ্গে যা গুণ করবে সবকিছু জিরো হয়ে যায়। যেহেতু এখানে উচ্চতা নাই সেক্ষেত্রে এটা জিরো হবে, অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তি জিরো। আমরা গতি শক্তি বার করি। তো এক্ষেত্রে আমরা আবার সে আগের মতো ভিটা বার করে নেব। এক্ষেত্রে হাইট হচ্ছে একেবারে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত 50 মিটার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু তো এটা গুণ করলে আমাদের দাঁড়ায় তো আচ্ছা আমরা মানটা বসাই দিই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এখানে আমরা তিনটে অবস্থানে দেখছি, বা তিনটে অবস্থানের জায়গায় আমরা চারটে অবস্থানে দিতে পারি, এ বি সি ডি, চারটে অবস্থানে
এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, যে কোনো অবস্থানে যে আমাদের মোট শক্তি সবসময় স্থিতিশক্তি এবং বিভব শক্তি সবসময় সমান থাকবে, এটা আমরা দেখলাম। তো এই যে অঙ্কটা আমরা এখন তোমাদের করিয়ে দেখালাম, এই অঙ্কটা তোমরা বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা। আর বিভিন্ন অবস্থানে একই অঙ্ক, আমি তোমাদের একটা অঙ্ক এখন দিয়ে দেব, এই অঙ্কটা তোমরা বাসায় দেখবে এবং বিভিন্ন অবস্থানে তার মান বের করবে। তো আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই প্রশ্নটা তোমরা সবাই করবে।